যুক্তি খণ্ডন পর্বের জন্য প্রতি এর জন্য 3 মিনিট করে সময় থাকবে। যুক্তি খণ্ডনের জন্য প্রথম পক্ষদল থেকে আসছে পুষ্পিতোষণ রাইসা। ধন্যবাদ মাননীয় সভাপতি। এবারে যুক্তি খণ্ডন করবে পক্ষদলের দলনেত্রী হিসেবে বক্তব্য প্রেরণ করছি আমি পুষ্পিতোষণ রাইসা। মাননীয় সভাপতি সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হতে তার মায়ের ভূমিকাই অগ্রগণ্য। মায়ের সন্তানের প্রাথমিক শিক্ষিকা, তাই মায়ের ভূমিকা লক্ষ্য করে সম্রাট নেপোলিয়ন বলেছিলেন, দ্য ফিউচার ডেস্টিনি অফ দ্য ওয়ার্ল্ড ইজ অলওয়েজ দ্য ওয়ার্ক অফ দ্য মাদার। প্রায় ক্ষেত্রে দেখা যায় একজন নারী তার সমাজের রীতিনীতি, আচার আচরণ, পথপদ্ধতি এবং সমাজের সকল বাধা অতিক্রম করে সে তার গৃহস্থলী সব কাজ করে বাইরের কর্মক্ষেত্রে আবদ্ধ হচ্ছে। আমাদের সমাজে অনেক রীতিনীতি প্রচলিত আছে, কিন্তু বর্তমান বিশ্বে নারীরা এখন আর পিছিয়ে নেই। বর্তমান বিশ্বে নারীরা অনেক এগিয়ে রয়েছে, কিন্তু প্রায় ক্ষেত্রে দেখা যায় আমাদের কিছু হুজুর এবং কিছু ব্যক্তি আছেন যারা শুধু নারী বলতে গৃহস্থলী কাজকর্ম করে কি বুঝে থাকেন। তাদের মুখে শুধু একটাই কথা শুনে যায়, একজন মেয়ে হয়েছে যেহেতু ঘরে কোরআন পড়ুক, ঘরে কাজকর্ম করুক, বাইরে কাজ করার দরকার কি। কিন্তু মাননীয় সভাপতি, এই বিষয়টা দেখতে খুবই অবাক লাগে যখন সেই হুজুর, সেই ব্যক্তিগুলো হাসপাতালে গিয়ে তার স্ত্রী কিংবা তার মায়ের চিকিৎসার জন্য একজন মহিলা ডাক্তারের খোঁজ করে। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলের তৃতীয় বক্তা বলেছেন যে আমরা শুধুই মায়ের ভূমিকায় অগ্রগণ্য করে দেখেছি। এখানে অনেক অনেক সমাজের অনেক দক্ষ মানুষের কথা বলেছেন যারা পুরুষ ছিলেন। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে তাদের ভূমিকা কিন্তু মা ছিল না, কিন্তু একজন পুরুষ একাই নিজের সাফল্যের সিঁড়ি তৈরি করতে পারে না। তার সাফল্যের সিঁড়ি তৈরি করার পিছনে কিন্তু কারো না কারোর ভূমিকা অবশ্যই থাকে, এবং সেই ভূমিকা কিন্তু প্রায় দিকে নারীদের দিকে লক্ষ্য করা যায়। অতএব মাননীয় সভাপতি, সমাজে যে উন্নত পুরুষরা ছিল তাদের ভূমিকাতেও কিন্তু নারীদের অবদান ছিল, তিনি একাই তৈরি করতে পারেনি। যেমন বলা যায় ডাক্তার ইউনুসের কথা, ডাক্তার ইউনুস কিন্তু একাই তার সেটা গড়ে তুলতে পারেনি। ডাক্তার ইউনুসের ভূমিকা হয়তো বা তার স্ত্রী কিংবা তার নারী হিসেবে তার বোন হয়তো বা অনেকে হয়তো বা থেকেই থাকতে পারে। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলের তৃতীয় বক্তা প্রশ্ন করেছেন যে কেবল নারীদের একক প্রচেষ্টা কি বিশ্ব কল্যাণ সম্ভব। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে নারীদের একক প্রচেষ্টা কিন্তু বিশ্বের কল্যাণ সম্ভব নয়, কিন্তু নারী ছাড়া নারীবিহীন কোনো সমাজে অগ্রগতি সম্ভব নয়। এবং মাননীয় সভাপতি, একটি বিশ্বের কল্যাণে কিন্তু একজন পুরুষের চেয়েও একজন নারীর ভূমিকা সবচেয়ে বেশি, কারণ মাননীয় সভাপতি, একজন নারী একজন পুরুষকে সকল বাধা অতিক্রম করে তাকে একটি সমাজের উন্নতি সাধন করতে পারে, এবং একজন নারী কিন্তু একজন পুরুষকে সব প্রচেষ্টা এবং সব প্রতিভা দিতে পারে। অতএব মাননীয় সভাপতি, সমাজের বিশ্ব কল্যাণ ও জাতীয় উন্নয়নে কিন্তু একজন নারীর ভূমিকাই অগ্রগণ্য। মাননীয় সভাপতি, আদর্শ জাতি গঠনে নারীদের অবদানকে শুরু করে দেখার কোনো সুযোগ নেই। একটি উন্নত জাতি গঠনে একজন নারীর ভূমিকাই অগ্রগণ্য। বর্তমান বেশি কৃষিকাজ, সেবা, দিন মজুরি সহ প্রত্যেকটা কাজ নারীদের দিয়ে সম্পন্ন হয়। আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলেছিলেন যে বর্তমান বেশি দেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা রক্ষাতে পুরুষরা সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে, কিন্তু মাননীয় সভাপতি, পুরুষের মতো করে কিন্তু নারীরা সমাজে আইন শৃঙ্খলা রক্ষাতে ভূমিকা পালন করছে। পুরুষের মতো করেই নারীরাও আজ সামরিক ক্ষেত্রেও ভূমিকা রাখছেন। অতএব মাননীয় সভাপতি, পুরুষরা একাই তার কাজ করে যাচ্ছে না, তার কাজের পেছনে কিন্তু একজন নারীর ভূমিকা রয়েছে, এবং সেটি পুরুষের তুলনায় অনেক বেশি। মাননীয় সভাপতি, গ্রামীণ একটি হিসাবে দেখা গিয়েছে গ্রামীণ কৃষিকাজে 46% নারীরা সম্পাদন করেন, এবং কৃষিকাজের সাথে জড়িত 21 ধাপের মধ্যে 17টি ধাপ কাজ করেন নারীরা। অতএব মাননীয় সভাপতি, জাতীয় উন্নয়ন এবং বিশ্ব কল্যাণে নারীদের ভূমিকায় উল্লেখ্য। সুতরাং মাননীয় সভাপতি, এই থেকে বুঝে যায় যে জাতীয় উন্নয়নে এবং বিশ্ব কল্যাণে নারীদের ভূমিকায় অগ্রগণ্য। সুতরাং মাননীয় সভাপতি, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ অবশ্যই সবাইকে আমার বক্তব্য শুরু করে দেওয়ার জন্য।